হাই গাইস, আপনারা দেখছেন এটা সুন্দরবনের একটা জঙ্গল। তো আমরা সেই জঙ্গলের মধ্যে এসেছি। আমরা 3 থেকে 4 দিন এসেছি সুন্দরবনে। তো আমাদের নৌকোটা নদীর মধ্যিখানে রয়েছে। আমরা খাওয়ার জন্য কিছু মাছ ধরবো বলে তাই খালের মধ্যে ঢুকেছি। আপনাদেরকে দেখাবো মাছ ধরা। আমরা কিছু মাছ ধরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। তো এই জঙ্গলের মধ্যে মাছ ধরাটাও খুব রিস্ক, এখানে জীবনের ঝুঁকি থাকতে পারে, কারণ এই জঙ্গলের মধ্যে অনেক বাঘ রয়েছে, সেখান থেকে অ্যাটাক করতে পারে। আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন আপনারা, আমরা মাছ ধরছি। হ্যাঁ, মাছটা দেখাবে। ছোট মাছটা পালিয়ে গেল। এই যে আমাদের সঙ্গে দেখছেন একটা বাচ্চাও রয়েছে। বাচ্চাটা খুব জেদ ধরেছিল। বাচ্চাটাকে আমরা নিয়ে আসবো না ভেবেছিলাম, তো খুব জেদ ধরাতে ওকে নিয়ে এলাম। তো রিস্কি থাকে, তো তাই বাচ্চাকে নিয়ে আসাটা খুব ঠিক কাজ নয়। যাই হোক, এসেছে। দেখছেন ওর হাতে একটা হাতিয়ারও রয়েছে। এই একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছি। এই যে দেখছেন মাছ ধরছে। হ্যাঁ, আমরা কিছু খাওয়ার মতো মাছ ধরে নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ব। এখানে বেশিক্ষণ থাকাও চলবে না। আর এই যে জঙ্গলটা দেখছেন, এই অলিগলি থেকে বাঘগুলো অ্যাটাক করে। ওরা ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। আপনাদেরকে দেখাবো। আমরা সামনে একটা ছোট জাল পেতে রেখেছি, ওইখানে যা ফাঁসবে আমরা সেগুলো নিয়ে চলে যাব। মূলত এই যে জঙ্গলটা দেখছেন, এই যে গাছের যে ফোকরগুলো দেখছেন, এই সব জায়গা থেকে বাঘগুলো অ্যাটাক করে। এগুলোতে বসে থাকে। এখানে কুমিরও থাকে, তবে আমরা খুব ভেতরে চলে এসেছি, তাই খালের মধ্যে কুমিরের খুব একটা ভয় নেই। যদিও ওগুলো নদীর পাড়ে থাকে। এই সব জায়গা থেকে বাঘ বেশি অ্যাটাক করে। এই যে দেখছেন আপনারা ভাই, এই যে সুড়ঙ্গগুলো, এইগুলো থেকে বাঘের চলাফেরা হয়ে থাকে। ওই পারে গেলে বাঘের পায়ের থাবাগুলো দেখাতে পারতাম, কিন্তু যেতে পারছি না।